এটি হচ্ছে সেই মনে হচ্ছে একটি যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশে পরিত্যক্ত কোনো খেলার মাঠ। এরকম মনে হচ্ছে, হয়তো দেখলে এটি মনে হবে, মনে হওয়ারই কথা। কিন্তু সত্যিকার অর্থে এটি হচ্ছে পেকুয়ার একমাত্র স্টেডিয়াম, যেটি ক্রীড়া কমপ্লেক্স নামে পরিচিত, অডিটোরিয়াম নামেও পরিচিত। এই অডিটোরিয়ামটির বর্তমান অবস্থা হচ্ছে ঠিক যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশের ফেলে যাওয়া বা পরিত্যক্ত কোনো মাঠের মতো। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ধ্বংস করে দেয়া হয়েছে এই মাঠটিকে। যদিও বা তারা ক্ষতিপূরণের কথা বলছে, কিন্তু এটি হচ্ছে কাগজে কলমে, এটি মনে করছেন এখানকার ক্রীড়াবিদেরা। আপনারা দেখছেন পেকুয়ার সেই ক্রীড়া কমপ্লেক্সটির বর্তমান অবস্থা, কিভাবে একটি কনস্ট্রাকশন কোম্পানি অনেকটা বিধ্বস্ত করে দিয়েছে এই মাঠটিকে। জামিল ইব্রাহিম কনস্ট্রাকশন যেটির নাম, এর দ্বারা উন্নয়ন প্রকল্পের কাজ করুক, এটা অনেক ভালো কথা। উন্নয়ন প্রকল্প চলবে, দেশ উন্নত হবে, কিন্তু কোনো একটা স্থাপনাকে ধ্বংস করে দিয়ে আরেকটি স্থাপনা তৈরি করতে যে মানুষের দ্বিধাবোধ হয় না, বা এরকম একটি খেলার মাঠ যেখানে আসলে ক্রীড়া বিকাশের যেটি অন্যতম মাধ্যম, সেটিকে আসলে এভাবে ধ্বংস করে দেয়া, আমার মনে হয় না এটা আসলে কীরকম উন্নয়ন, এটি আসলে বলার অপেক্ষা রাখে না। সামনে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটু সামনে দেখাই যে বড় বড় মাটির স্তূপ রয়েছে, খানা খন্দক রয়েছে। আর সবচেয়ে যেটি উদ্বেগের বিষয় সেটি হচ্ছে এখানে আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে কত বড় বড় গর্ত এখানে করা হয়েছে, দেখতে পাচ্ছেন। উদ্বেগের কথা বলছিলাম, উদ্বেগের কথা হচ্ছে এখানে যেরকম আপনার কংক্রিট এখানে রাখা হয়েছে বা ফোতা হয়েছে বা কাজ করার সময় পড়েছে, এটিতে পুনরায় খেলা চালু করা অনেকটা কঠিন হবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াবিদেরা। আমরা একটু দেখতে পাচ্ছি সীমানা প্রাচীরের কথা বলছিলেন আপনি, আর সীমানা প্রাচীরের অবস্থা তো আসলে খুবই নাজুক। বিশেষ করে দক্ষিণ পাশের সীমানা প্রান্তর ভেঙে অনেকটা মাটিতে একাকার হয়ে যাচ্ছে। এটি আসলে সত্যিকার অর্থে যেটি প্রথমে আমি শুরু করছিলাম, একটি যুদ্ধবিধ্বস্ত কোনো দেশের একটি পরিত্যক্ত খেলার মাঠ বলে আসলে আখ্যায়িত করা যায় এই মুহূর্তে। আমরা দেখছি আসলে খেলার মাঠটি এখন কী পর্যায়ে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন স্থানীয় পরিবেশবিদ, ক্রীড়া কমপ্লেক্স রক্ষণাবেক্ষণ কমিটির যিনি বেসরকারি একটি কমিটি, এই কমিটির যিনি আসলে দায়িত্ব রয়েছেন এবং স্থানীয় ক্রীড়াবিদদের প্রতি যার দরদ মায়া, তিনি এর আগেও অনেক লিখিত অভিযোগ করেছেন এটি আসলে উন্মুক্ত করার জন্য। আমরা কথা বলতে চাই, আমাদের সঙ্গে আছেন জনাব মোহাম্মদ ফারুক ভাই। জি ফারুক ভাই, বলুন আসলে এখন যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আসলে আপনার কি মনে হয় এটি আসলে পুনরায় আবার খেলার উপযোগী করে তোলাটা সম্ভব হবে? না সুমন, ধন্যবাদ সুমন ভাই। না, এটা আসলে উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে, যদি সংস্কার করা না হয়, তাহলে এখানে খেলার উপযুক্ত নেই। এখানে আজকে 5-6 বছর ধরে আমরা পেকুয়াবাসী খেলা থেকে বঞ্চিত। স্টেডিয়াম, এত সুন্দর একটা স্টেডিয়াম এখানকার প্রাণপুরুষ সালাউদ্দিন আহমেদ সাহেব তৈরি করে দিয়ে গেছিলেন, কিন্তু জামিল কনস্ট্রাকশন নামে এক ঠিকাদার এখানকার 5-6 বছর ধরে, 7 বছর ধরে কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়া, কোনো ধরনের ভাড়া ছাড়া, সরকারি ভাড়া ছাড়া ওনারা নিজের ইচ্ছে মতো প্রভাব কাটিয়ে স্টেডিয়াম ব্যবহার করছে, যার কারণে আজকে বড় বড় গর্ত হয়ে গেছে, চারিপাশে দেওয়াল ভেঙে গেছে এবং লক্ষ লক্ষ এখানে যে আপনার পাথর, এখানে ভিতরে পাথর ঢুকে গেছে, এখানে খেলার উপযোগী এই মাঠটা নেই। তা আমরা চাচ্ছি পেকুয়াবাসীর পক্ষ থেকে, আমরা যে পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে এই উপযোগী করার জন্য আইনের আশ্রয় নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে সমস্ত কিছু প্রসেস করে ফেলেছি এবং এই জামিল কনস্ট্রাকশন যাতে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে এই যে মাঠটা আবার নতুনভাবে সংস্কার করে দেয় এবং খেলার উপযোগী করে দেয়, আহ্বান থাকবে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি ভাড়ার কথা বলছিলেন, আসলে ভাড়া দিলেও কি এরকম একটি ক্রীড়া কমপ্লেক্স আসলে খেলাধুলা বন্ধ করে করা যায় কিনা? এটা কি না যায় না, এটা সরকার একটা সম্পদ, এখানে খেলাধুলার জন্য এগুলো উপযুক্ত করা হয়েছিল, ক্রিকেট এবং ফুটবলের জন্য। ওনারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে যে কোনো মাধ্যম দিয়ে এই জামিল কনস্ট্রাকশন এটা ব্যবহার করেছে। আসলে আমি জানি না উপজেলা ইউনো মহোদয় এখানে ভাড়া পেয়েছেন কিনা। যদি আমি যতটুকু কথা বলেছি, নতুন ইউনো এসেছেন, উনি এগুলো খোঁজখবর নিবেন বলে আমাকে জানিয়েছেন। একই সাথে আমার এখানে কথা হচ্ছে সবার সম্পদ, এটা
এখানে কোনো রাজনৈতিক ব্যক্তির সম্পদ না, কোনো ঠিকাদারের সম্পদ না, এখানে পেকুয়াবাসীর সম্পদ। এই সম্পদ রক্ষায় আমাদেরকে আন্দোলনে নামতে হবে, এই সম্পদ রক্ষায় আমাদেরকে সামনে মামলা মোকদ্দমা আইনি প্রক্রিয়া যেতে হবে। আমি পেকুয়াবাসীর এই ক্ষেত্রে সহযোগিতা কামনা করছি। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন মোহাম্মদ ফারুক ভাই, যিনি আসলে আইনিভাবে লড়ার ঘোষণা দিয়েছেন এই ক্রীড়া কমপ্লেক্সটি রক্ষার ক্ষেত্রে। আর যেটি বলছিলাম এটি আসলে একদম এখানে যদি আপনি সত্যিকার অর্থের চিত্রটা, এই মুহূর্তের চিত্রটা দেখেন, যদিও বা অনেক কিছু এখান থেকে আসলে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা দেখেছি এখান থেকে যে ইট বালির স্তূপগুলি ধীরে ধীরে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বা সরানো ফেলা হচ্ছে, কিন্তু যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এটি আসলে পুনরায় আবার এটিকে রিনিউ করা বা উজ্জীবিত করা আমার মনে হচ্ছে অনেক কঠিন একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। তো আশা করছি যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আমি ধ্বংসযজ্ঞের কথা বলছি, আর যারা আসলে এই স্টেডিয়ামটির প্রতি নির্দয় আচরণ করেছে, আমি সেই কনস্ট্রাকশন ফার্ম তাদের বিরুদ্ধে আসলে আমাদের সজাগ হবার যে বিষয় সেটি আসলে একজন সচেতন নাগরিক হিসাবে পেকুয়াবাসীর আসলে কর্তব্য বলে মনে করছি। এই হচ্ছে আসলে পেকুয়ার স্টেডিয়ামের এই অবস্থা। আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্যে। আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দি রহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা। হোটেল দি রহিম, আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার, পেকুয়া, কক্সবাজার। ফোন 018311878770। পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়।